মানে এটা তো একটা স্কুল নয় না যে বেতের বাড়ি মেরে ছাত্রীকে আপনি সিধা করে দেবেন, শাসন করবেন। তার থেকে বরং এই মেয়েকে না। বৃন্দা, কতবার বলেছি যেখানে তোমার কথা বলবার দরকার নেই সেখানে চুপ করে থাকবে। চুপ করে থাকতে শেখো তুমি। প্রমিতা, প্রমিতা প্লিজ। প্লিজ না বারুণ, আমার কাজটা আমাকে করতে দাও। হাতটা পাত। হাত পাতবে কেন মা? তুমি বেতটা দিয়ে কি করবে? হাতটা পাত রাখা। আমি যে কথাটা বলছি কানে যাচ্ছে না? হাতটা পাত। মা এটা কি করছো তুমি? কাউকে কিছু না বলে আবার কেন জঙ্গলে গিয়েছিলিস? হাত পাত। আর কখনো করবো না টিচার দিদিমণি। আমি হাতটা পাততে বলেছি তো। তোর বাবা সারা দিন প্রতিটা মুহূর্ত তোর কথা ভাবে, তোকে নিয়ে চিন্তা করে, আর তোর কিছু যায় আসে না, তাই না? বল, আর কোনোদিন কাউকে কিছু না বলে যাবি? বল, আর কোনোদিন এভাবে যাবি? ঋণ, আমার কাছে তোর ঋণ আছে, সেই ঋণ তুই শোধ করবি? আর কোনোদিন ভাববি ঋণ শোধ করার কথা? তুই বল। বাড়িতে যাই হোক না কেন, যে যা খুশি বলবে, যে কোনো কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবি তুই? বল। যদি তোর কোনো বিপদ হয়, কাউকে কিছু না জানিয়ে তুই একা সেই বিপদের মোকাবিলা করতে যাবি? আর এই কাজগুলো তুই করবি? আমাকে ক্ষমাটা করে দে, তুই আমাকে মাফটা করে দে। ওই টাকাগুলো না নিয়ে আমি কিভাবে বাড়ি ফিরতাম বল? আমার মন চাই দেয় নাই রে মা। আমি তো জানি তোর কথা শুনে তোদের এই বাড়িটাতে এসে আমি তোদের সকলকে বিপদটাতে ফেলেছি। তোদের এই বাড়িটাতে এসে আমি তোদের সকলের জীবন বদলে দিয়েছি। আমার লেগে তোর বড় বাবুর, উড়ন বাবুর, তোদের সকলের জীবন নষ্ট হয়ে যেতে শুধুমাত্র আমার লেগে। বাহ, ভেরি গুড। অনেকক্ষণ ধরে আমরা সবাই তোমাদের ন্যাকামি দেখলাম, কিন্তু আর তোমাদের ন্যাকামিটা নিতে পারছি না। ওটা দম বন্ধ লাগছে। ফালতু একটা ঝামেলা শুরু হয়েছে। সত্যি বাবা, কি নাটক শুরু হয়েছে বাড়িতে, ভালো লাগছে না। মা, আমি আমার সঙ্গে আর আকু, আজ থেকে রাঙার সমস্ত দায়িত্ব তোর। ও কি করবে না করবে, কোথায় যাবে না যাবে, বাড়ি থেকে বেরোবি কিনা, কি কাজ করবে, সমস্ত কিছুর পারমিশন তোর কাছ থেকে ওকে নিতে হবে। এটাই আমার ডিসিশন, এর অন্যথা হবে না। প্লিজ মা, এই মেন্টাল প্রেশারটা আমি আর নিতে পারছি না। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি কোনো স্কুলের প্রিন্সিপাল নই, আর রাঙামতি বাচ্চা মেয়েও নয় যে কখন কোথায় যাবে, কি করবে না করবে সেই সিদ্ধান্ত আমি নেব। এটা ওর একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, আর এটা তোমাদের বুঝতে হবে। কেন জানো? কারণ এই বিয়েটা বিয়ে নয়, এই সম্পর্কটা সম্পর্ক নয়। এটা পুরোটা একটা অ্যাক্সিডেন্ট।
আহিরি নিচে বসে আছে, আর আমি আহিরিকে কথা দিয়েছি যে আমি ওর সঙ্গেই থাকবো, আমি ওকে আমার লাইফ পার্টনার করবো। মা প্লিজ বোঝার চেষ্টা করো, আমার একটা ক্যারিয়ার আছে, আই হ্যাভ আ লাইফ, আমার এই দুটো গোছাতে হবে। এর বাইরে রাঙামতির দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। রাঙামতি, আমি তোমাকেও বলছি, আজকে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা যেন আর পুনরাবৃত্তি না হয়। দেখো, তোমার বিয়ে ভেঙে যাচ্ছিল, সেই জন্য আমার মায়ের মন আর শরীর দুটোই ভেঙে যাচ্ছিল, জাস্ট আমার মাকে বাঁচানোর জন্য কিন্তু আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। এটা সারা জীবন মাথায় রেখো। তুমি বারবার এই ঘটনাগুলো ঘটানোর জন্য আমার মায়ের টেনশনে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আর আমি এটা মেনে নিতে পারছি না। প্লিজ তুমি নিজেকে এবার পাল্টাও, বোঝো একটু। তুমি ভুলে যাচ্ছ কেন তুমি এখানে কেন এসেছিলে, মা তোমাকে এখানে কেন নিয়ে এসেছিল? আর্চারির জন্য, সেটার উপর ফোকাস করো। এরকম হুটহাট বেরিয়ে যেও না, যেখানে সেখানে যে কোনো অবস্থায় জড়িয়ে পড়ো না। প্লিজ একটু নিজেকে নিয়ে ভাবো, ইট ইজ হাই টাইম। তোমার যদি আর্চারির বাইরে সময় থাকে তাহলে তুমি পড়াশুনো করো, আমার মা তোমাকে হেল্প করার জন্য আছে। এবার একটু নিজেকে নিয়ে ভাবো, নিজের জীবনটাকে গড়ো। এটাই তো তুমি চেয়েছিলে। আকুর কথাগুলো শুনলি কি বললো? কথা বলবি না? রাগ করেছিস? মেরেছি বলে? বেশ করেছি, মেরেছি। তুই যদি এরকম কথা না শুনিস, যদি বেয়াদবি করিস, যদি জেদ করে বসে থাকিস, কারোর কথা না শুনিস, তোকে আমি দরকার হলে রোজ মারবো। মার না, মার। তোকে কে বারণ করেছে আমাকে মারতে? তুই মারবিক না তো কে মারবে রে? আমি তো কখনো আমার মায়ের মারটো খাই নাই, তুই তো আমার মা। মারবিক তো আমাকে? মার। কি করছিস? কি করছিস? থাম, রাগা লেগে। কি করছিস? রাগা, কি করছিস তুই? কত মেরেছি তোকে, কত কষ্ট দিয়েছি তোকে, তোর কত লেগেছে। আন্টি কেন বারবার করে এগুলো পুরোপুরি রাঙার দায়িত্ব চাপিয়ে দিতে চাইছে? বুঝতে পারছে না এটা এগুলোর জন্য কতটা মেন্টাল প্রেশার হয়ে যাচ্ছে।